আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আত-তাসহিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমাদের নাহুর উপরে ৫ম নাম্বার ক্লাস হবে। এই ৫ম নাম্বার ক্লাসে আমরা দেখব মুআরাব মুবনি সম্পর্কে। তো আমরা পরিপূর্ণ একটা ক্লাস করার চেষ্টা করব মুআরাব মুবনির উপরে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো চলুন আমরা এই ক্লাসটা শুরু করি। আরবিতে আমরা যা উচ্চারণ করি মানে ইসিম ফিল হরফ, এগুলোই তো আমরা উচ্চারণ করি। কখনো একটা করি, কখনো একাধিক করি। তো এগুলো যখন একটা করি তখনও তো একটা শব্দ, যখন বেশি করি তখন হয় বাক্য। এখন এগুলো উচ্চারণ করতে গেলে আমাদের বিভিন্ন সময়ে ইয়ারাব, জের জবর পেশ এগুলো দিতে হয়। কখন পেশ দিব, কখন জবর দিব, কখন জের দিব, এগুলো আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? কারণ আমরা এই কালিমাগুলোর অবস্থা সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে। কারণ কিছু কিছু আছে এগুলো পরিবর্তন হয়, কিছু কিছু আছে এগুলো পরিবর্তন হয় না। কোনগুলো পরিবর্তন হয় আর কোনগুলো পরিবর্তন হয় না, এই বিষয়গুলো কি মূলত কি মুআরাব এবং মুবনি আকারে প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি ইসিম ফিল হরফ যা আছে এগুলো দুই প্রকার, মুআরাব মুবনি, মুআরাব এবং মুবনি। তো আমাদের মুআরাব মুবনির পরিচয় জানতে হবে এবং তার পরিপূর্ণ একটা বিষয় আমাদের জানতে হবে। তো যেহেতু ইসিম ফিল হরফ সবগুলো দুই প্রকার, মুআরাব এবং মুবনি, তাহলে আমরা এগুলোর আগে পরিচয়গুলো জানি। এই যে মুআরাব, মুআরাব ওই কালিমাকে বলে, মুআরাব একটা কালিমা, একটা শব্দ, যেহেতু একটা শব্দ তার শুরু আছে তার শেষ আছে। মুআরাব ওই কালিমাকে বলে যার শেষ অবস্থাটি শুরুতে বিভিন্ন আমেল আসার কারণে পরিবর্তন হয়। মানে মুআরাব ওই কালিমা যে কালিমার শেষের অবস্থাটা পরিবর্তন হয় ওই কালিমার শুরুতে বিভিন্ন আমেল আসার কারণে। আমেল কাকে বলে, ইয়ারাব কাকে বলে, এগুলো আমরা দেখব। তো মুআরাব হলো একটা কালিমা যার শেষে পরিবর্তন হয়। যেমন এখানে জাইদুন একটা শব্দ, তো আমরা জানি জায়েদ, এই জায়েদ এই শব্দটা মুআরাব। কিভাবে চিনব? এটার শেষের অবস্থা কিভাবে পরিবর্তন হয়, কিভাবে পরিবর্তন হয় একটু দেখি। যা আ জাইদুন, যা আ জাইদুন বললাম আমি, রাআইতু জাইদান বললাম, মারারতু বি জাইদিন বললাম। তাহলে এই জাইদুন শব্দটা এখানে তিন রকম হয়েছে না, জাইদুন, জাইদান, জাইদিন। তাহলে পেশ হইলো, জবর হইলো, জের হইলো, তার মানে এটা পরিবর্তনশীল। এখন এখানে যা হলো আমেল, এই পরিবর্তনটা কে করলো? যা করলো, যা হলো আমেল। আর জাইদুনটা, এই জাইদুনটা হলো মুআরাব, মানে যার উপরে কি হয় পরিবর্তনটা হয়। আর এই যে জুম্মার মাধ্যমে, পেশের মাধ্যমে পরিবর্তনটা হইলো, এটা হলো ইয়ারাব। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু মোটামুটি একটা পরিচয় দেওয়া হয়ে গেছে। যা হলো আমেল, মানে যার মাধ্যমে কি হয় পরিবর্তন হয় তাকে বলে আমেল। এগুলোর সঙ্গে আমরা নিচ থেকে দেখে নিই। আমেল বলা হয় যার দ্বারা পরিবর্তন হয়। তাহলে এখানে যা হলো আমেল, তাহলে যা আর কারণে কিন্তু পরিবর্তন হয়েছে, তাহলে যা এখানে আমেল। আচ্ছা, এরপরে বললাম কি, এই যে দাল, জাইদুন হলো মুআরাব, জাইদুন হলো কি মুআরাব, মানে তার উপরে যেহেতু পরিবর্তনটা হয়েছে। আর কি আপনার জুম্মাটা হলো ইয়ারাব। আমরা এখান থেকে দেখি ইয়ারাব বলা হয় যে হরকত বা হরফের মাধ্যমে পরিবর্তনটা হয়। এখানে জুম্মার মাধ্যমে, এখানে জবরের মাধ্যমে, এখানে জিয়ারের মাধ্যমে পরিবর্তনটা হয়েছে, এই কারণে এটা কি ইয়ারাব। মহল্লে ইয়ারাব, মহল্লে ইয়ারাব মানে ইয়ারাবের জায়গাটা, মানে মুআরাবটা যে হরফের উপর পরিবর্তন হয়। তাহলে এখানে দাল, দালের উপরে কি হয়েছে পরিবর্তনটা হয়েছে। দেখেন যা জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বি জাইদিন, সব দালের উপরে কি পরিবর্তন। তাহলে আমেল, ইয়ারাব, মুআল্লে ইয়ারাব, এগুলো ঠিক আছে, আমরা জানতে পারলাম। এখন দেখি মুবনি কাকে বলে। মুবনি ওই কালিমাকে বলে যার শেষের অবস্থাটি শুরুতে বিভিন্ন আমেল আসার কারণে পরিবর্তন হয় না। ঠিক আছে, মুবনি ওই কালিমা
যে কালিমার শেষের একটা অবস্থা আছে, এটা শুরুতে কোনো আমেল আসলে পরিবর্তন হয় না। যেমন হা উলা ই, খেয়াল করবেন হা উলা ই, এই হা উলা ই সব জায়গাতে হা উলা ই থাকবে। যেমন জা হা উলা ই, রাআইতু হা উলা ই, মারারতু বিহা উলা ই। ঠিক আছে, এখানে ছিল দুন দান দিন, এখানে সবগুলো কিন্তু এগুলোই তো আসলো, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এখানে পরিবর্তন হয় না। জা হা উলা ই, রাআইতু হা উলা ই, মারারতু বিহা উলা ই। ঠিক আছে, তাহলে আমরা কি জানতে পারলাম? আরবিতে কালিমার সময় এগুলো দুই প্রকার, মুআরাব মুবনি। মুআরাবের পরিচয় জানলাম। ঠিক আছে, মুআরাবের পরিচয় আমরা ইয়ারাব জানলাম, আমেল জানলাম, মুহাল্লি ইয়ারাব জানলাম। এরপরে মুআরাব মানে যে শব্দের শেষে পরিবর্তনটা হয় তাকে মুআরাব বলে, এগুলো আমরা জানলাম। এরপরে মুবনি জানলাম, যে শব্দের শেষের অবস্থা শুরুতে আমেল আসলে পরিবর্তন হয় না, এটাও আমরা জানলাম। এখন এখানে তো মুআরাবের তো জের জবর পেশ দিয়ে কি হয়ে যায়, এরাব হয়ে যায়। কিন্তু মুবনির এই এরাবের মধ্যে শুধুমাত্র যে এখানে যা আহা উলা ই বললাম, সবগুলোই যে যা আহা উলা ই হবে বিষয়টা এমন না। কয়েকটা এরাব আছে, কয়েক প্রকার এরাব হইতে পারে। তো কি কি দ্বারা আপনার মুবনির এরাবগুলো হয়, এগুলো আমরা একটু দেখে আসি, চলুন। তো আমরা মুবনির এরাবের কথা বলতেছিলাম, যে মুবনির এরাবটা কয়েক প্রকার হইতে পারে। তো মুবনির এরাব কয়েক প্রকার হতে পারে। এক, মুবনি আলা জম, মানে পেশযুক্ত মুবনি, পেশযুক্ত মুবনি, কবলু বাদু। ঠিক আছে, এরকম। মুবনি আলাল ফাতাহ, ঠিক আছে, মানে জবরযুক্ত মুবনি, যেমন ফাতাহা নাসরা। ঠিক আছে, মুবনি আলাল জর, মানে জেরযুক্ত মুবনি, হা উলা ই আমসি। মুবনি আলা সুকুন, সাকিনযুক্ত মুবনি, যেমন মান, আন, মিন। ঠিক আছে, তো এরকম মুবনি কিছু শব্দ আছে। এখন আমরা দেখব যে কোন কোন জিনিস, মানে আমরা মুআরাবটাই কিভাবে চিনবো আর মুবনিটাই কিভাবে চিনবো। আমরা তো আপনাদেরকে এই যে বিষয়গুলো বললাম, যে এটা মুআরাব, ওইটা মুবনি, চেনার জন্য আলামত বললাম। এখন আপনার ভিতরে হইতে পারে যে একটা প্রশ্ন জাগলো, যে আমরা মুআরাবটাই কিভাবে চিনবো আর মুবনিটাই কিভাবে চিনবো। হ্যাঁ, এগুলোর প্রকার আছে। আপনি যখন এই প্রকারগুলো মনে রাখবেন, তখন কিন্তু আবার আপনি মুআরাব এবং মুবনি চিনতে পারবেন, নিজেই বের করতে পারবেন। তো চলুন আমরা এই মুআরাব এবং মুবনির যে প্রকারগুলো আছে, এই প্রকারগুলো আমরা জেনে নিই। তো আমরা এখন দেখব মুআরাব মুবনি এর প্রকারগুলো। আপনি আরবি ভাষা থেকে মুআরাবটা কিভাবে বের করবেন আর মুবনিটা কিভাবে বের করবেন। তো আমরা যদি এই বিষয়টা করতে যাই, তাহলে আমাদেরকে একটা মূলনীতি হিসেবে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। যদি মনে না রাখেন তাহলে এটা পেস্ট লাগাই দিবেন। কিভাবে? ধরেন আরবি ভাষাতে কি আছে, ইসিম ফেল হরফ আছে। এই ইসিম ফেল হরফ মানে এই তিন প্রকার কালিমা, ইসিম ফেল হরফ, এই তিন প্রকার কালিমা মুআরাব মুবনি হওয়ার ক্ষেত্রে 8 ভাগে বিভক্ত। কয়ভাবে? 8 ভাবে। তা 8 ভাগে যখন এটা বিভক্ত, এই 8 ভাগ থেকে তার মধ্যে 2 ভাগ হইল মুআরাব আর বাকি 6 ভাগ হইল মুবনি। ইসিম ফিল হরফ মুআরাব মুবনি হওয়ার ক্ষেত্রে 8 ভাগে বিভক্ত। 8 ভাগ, 2 ভাগ মুআরাবের আর 6 ভাগ মুবনির। এখন 2 ভাগ যে মুআরাবের, এই 2টা ভাগ আমরা জানি, 6টা ভাগ আমরা একটু পরে দেখব। আগে ইসিম ফিল হরফ মুআরাব মুবনি হওয়ার ক্ষেত্রে 8 ভাগে বিভক্ত, তার মধ্যে 2 ভাগ হলো মুআরাব। এই 2 ভাগ কি কি একটু দেখি। মুআরাব 2 প্রকার হলো। এক, ইসমে মুতামাক্কিন, যখন আমেলের সাথে যুক্ত হবে। ইসমে মুতামাক্কিন যখন কি হবে, আমেলের সাথে যুক্ত হবে, তখন মুআরাব, মনে রাখেন। আর ফেলে মুজারে, ফেলে মুজারেটা যখন নুনে তাকিদ, আপনার যে নুনে তাকিদ যেটা আছে, সকিলা হোক অথবা খফিফা, এবং নুনে জমা মুন্নাস, মানে জমা মুন্নাস গায়েব ও হাজির, মানে ফালনা তা ফালনা থেকে যখন মুক্ত হয়। ফেলে মুজারে যখন নুনে তাকিদ মানে সকিলা বা খফিফা,
মানে লাতান সুরন না লাতান সুরন, ঠিক আছে, সকিলা হোক অথবা খফিফা, এবং নুনে জমা মুয়ান্নাস মানে দুইটা সিগা। ফেলে মুজারে এর 14টা সিগা থেকে মাত্র 2টা সিগা। এই 2টা সিগা কোনটা কোনটা? জমা মুয়ান্নাস গায়েব ও হাজির যখন না হবে, এই 2টা ছাড়া বাকি যে 12টা সিগা, এই 12টা সিগা হলো মুরাব, ঠিক আছে। তো ফেলে মুজারে যখন নুনে তাকিদ সহ হবে তখন মুবনি, আবার যখন নুনে জমা মুয়ান্নাস গায়েব ও হাজিরের যে 2টা সিগা, এই 2টা সিগা হলো মুবনি, বাকি 12টা সিগা হলো মুরাব। তাহলে ফেলে মুজারে থেকে 12টা সিগা মুরাব, আর ইসমে মুতামাক্কিন যখন আমেলের সাথে হবে তখন মুরাব, ঠিক আছে। এখন আমরা এখান থেকে একটু জেনে নিই ইসমে মুতামাক্কিন কাকে বলে। যে সমস্ত ইসিম মবনি আসলের সাথে সম্পর্ক রাখে না তাকে ইসমে মুতামাক্কিন বলে। মানে যে সমস্ত ইসিম মবনি আসলের সাথে সম্পর্ক রাখে না তাকে ইসমে মুতামাক্কিন বলে। আর যে সমস্ত ইসিম মবনি আসলের সাথে সম্পর্ক রাখে তাকে ইসমে গায়রে মুতামাক্কিন বলে, ঠিক আছে। মবনি আসল 3 প্রকার: ফেলে মাজি, আমরাজির মারুফ, সমস্ত হরফ। এটা আপনাদেরকে একটু জানাই দিলাম, কারণ এগুলো আমরা আবার বলবো। বাকি এখানে যেহেতু মুবনি আসলের সাথে একটা বিষয় আছে, এই কারণে আপনাদেরকে কি করলাম, বলে দিলাম যে ইসমে মুতামাক্কিনটা আসলে কাকে বলে। তো এখন আমরা দেখবো যখন যে মুবনির 6 প্রকার, তখন এই বিষয়গুলো আবার আসবে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম ইসিম ফিল হরফ মুরাব মুবনি হওয়ার ক্ষেত্রে 8 ভাগে বিভক্ত, 2 ভাগ হইল মুরাব। 2 ভাগ কি? মুরাব। 1 ইসমে মুতামাক্কিন যখন আমেলের সাথে আসবে, আর ফেলে মুজারে এর 12টা সিগা মুরাব, ঠিক আছে। জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস হাজির, এই 2টা বাদ দিয়া বাকি 12টা সিগা কি? মুরাব। ওকে, তাহলে আমরা চলি পরবর্তী মুবনির যে 6 প্রকার, এগুলো আমরা জানবো এখন। তো আমরা কি দেখতেছিলাম? ইসিম ফিল হরফ এই 3 প্রকার কালিমা মুরাব মুবনি হওয়ার ক্ষেত্রে 8 ভাগে বিভক্ত ছিল। তো আমরা এখান থেকে 2 প্রকার মুরাব আর 6 প্রকার মুবনি ছিল। 2 প্রকার মুরাব আর 6 প্রকার কি? মুবনি। যেহেতু ইসিম ফিল হরফ এটা মুরাব মুবনি হওয়ার ক্ষেত্রে 8 ভাগ, 2 ভাগ কি? মুরাব, 6 ভাগ হলো মুবনি। এই 2 ভাগ মুরাব আমরা আবার একটু দেখে নিই। ইসমে মুতামাক্কিন মুরাক্কাব মাল আমেল। ইসমে মুতামাক্কিন মুরাক্কাব মাল আমেল। ইসমে মুতামাক্কিনের সংখ্যা কিন্তু আমরা আগে বলেছিলাম, যেটা মুবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। মানে ধরেন জায়েদ, ঠিক আছে, জায়েদ, খালেদ, ঠিক আছে, এগুলো ইসমে মুতামাক্কিন। ইসমে মুতামাক্কিন কারণ এটা কি করে না? মুবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। এটা যখন কি করে? আমেলকে আমল করার সুযোগ দেয়, তখন এটা মুরাব। ইসমে মুতামাক্কিন মুরাক্কাব মাল আমেল। আর ফেলে মুজারে এর 12টি সিগা, এগুলো কি? আপনার মুরাব। আর 6 প্রকার মুবনি এর 6 প্রকার ছিল মুবনি এর। মুবনি আসল হইল 3টা। এটা কিন্তু আপনাদেরকে বলা হয়েছে যে মুবনি আসল কয়টা? 3টা। 1 ফেলে মাজি, এটা মুবনি আসল। ফেলে মাজি কি? নাসরা নাসরা নাসরু, এগুলো কি? ফেলে মাজি, মুবনি আসল। আমরা হাজির মারুফ, এই আমরা হাজির মারুফের মধ্যে আমরা হাজিরের যা আছে সব, শুধুমাত্র যে আমরা হাজির মারুফ এমন না, আমরা মারুফ থেকে শুরু করে সবগুলোই মুবনি আসল। এরপরে সমস্ত হরফ, যত হরফ আছে সব মুবনি আসল। আর 3 প্রকার ইসমে গায়রে মুতামাক্কিন। ইসমে গায়রে মুতামাক্কিনের সঙ্গে আপনাদেরকে আগেই দেখানো হয়েছে, যেটা মুবনি আসলের সাথে সাদৃশ্য রাখে, এটাও কি? মুবনি। এরপরে নুনে তাকিদ সহ ফেলে মুজারে এর সিগাগুলো, এটাও মুবনি। যদি নুনে তাকিদ সহ আসে, আপনাদেরকে দেখানো হয়েছে যে সকিলা হোক অথবা খফিফা, এগুলো মুবনি। এরপরে ইসমে মুতামাক্কিন গায়রে মুরাক্কাব মাল আমেল, এটাও মুবনি। মানে ধরেন এটা কি? জায়েদ। হ্যাঁ, জায়েদ একটা শব্দ, এটা কিন্তু ইসমে মুতামাক্কিন। এটা যদি কোনো আমেলের সাথে বাক্যে যদি এটা প্রয়োগ না হয়, তাহলে এটা মুবনি। এটা কি? মুবনি। এটাও একটা মুবনির প্রকার। তাহলে আমরা কি দেখলাম? টোটালি মুরাব মুবনি এর প্রকার, যে সিম্পল হরফ এই 3 প্রকার কালিমা মুরাব মুবনি হওয়ার ক্ষেত্রে 8 ভাগে বিভক্ত। 2 প্রকার মুরাব, ইসমে মুতামাক্কিন মুরাক্কাব মাল আমেল, ফেলে মুজারের 12টা সিগা। আর হলো 6 প্রকার মুবনি। 3টা হলো ফেলে মাজি মুবনি আসল, ফেলে মাজি আমরা হাজির মারুফ, সমস্ত হরফ। আর হলো 3টা ইসমে গায়রে মুতামাক্কিন নুনে তাকিদ সহ ফেলে মুজারের সিগাগুলো। আর ইসমে মুতামাক্কিন যখন
আমেলের সাথে মোরাক্কাব হবে না, তখন মুবনি। এখন ইসমে মুতামাক্কিন এখানে আছে 8 প্রকার।